রামনগরের দুর্গাপুর যুবক রিক্রিয়েশন ক্লাবের ব্যবস্থাপনায় শারীরিকভাবে অসুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির হাতে আর্থিক সাহায্য ও হুইলচেয়ার তুলে দেওয়া হলো। উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর 1 ব্লকের বসন্তপুর অঞ্চলের দুর্গাপুর যুবক রিক্রিয়েশন ক্লাবের ব্যবস্থাপনায় পবিত্র মহরম উৎসবের আগের দিন পবিত্র গমরার দিন দুস্থ ও শারীরিকভাবে অসুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির হাতে আর্থিক সাহায্য ও হুইলচেয়ার তুলে দেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত ছিলেন বসন্তপুর অঞ্চলের প্রধান গৌতম কুমার জানা, বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কর, লিয়াকাত আলী সাহা, তপন প্রধান, হাবিব বেগ, সংস্থার সভাপতি শেখ সিরাজুল, সম্পাদক আব্দুল কাদের, সঞ্চালক বিশিষ্ট শিক্ষক ফারুক আলী সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ উপস্থিত হয়ে রামনগর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রিক্রিয়েশন ক্লাব সারা বছরই মানুষের সাথে, মানুষের পাশে, এই অঙ্গীকার নিয়ে আগামীকাল মহরম উৎসব, তার আগে ঠিক প্রাক্কালে আজকে এলাকার প্রতিবন্ধীদের হাতে ই রিক্সা তুলে দিলেন এবং কিছু খাদ্য সামগ্রী বিতরণ করলেন এবং দুস্থ এবং অসহায় মানুষদের জন্য তারা কিছু আর্থিক সাহায্য করলেন। তারা সবসময়ই সারা মাস যারা আবেদন করেন তাদের আমন্ত্রণে তারা সাড়া দিয়ে তাদের ক্ষমতা অনুযায়ী তাদেরকে সাহায্য করেন এবং 2 মাস আগে এখানে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, সেখানেও ক্যান্সার পেশেন্টের হাতে 40,000 টাকা এবং একজন দুস্থ মানুষের হাতে 5,000 টাকা তুলে দিয়েছিলেন। তাই সবসময় তারা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় গৌতম জানা মহোদয় এবং উপস্থিত ছিলেন সমাজসেবী বিদ্যুৎ কর, রঞ্জন প্রধান এবং ক্লাবের পক্ষ থেকে সভাপতি সম্মানীয় শেখ সিরাজুল ভাই থেকে শুরু করে সম্পাদক আব্দুল কাদের এবং কোষাধ্যক্ষ শেখ রোশন এবং জনাব হাবিব বেগ বিশিষ্ট সমাজসেবী এবং যিনি সঞ্চালনা করছিলেন ফারুক আলী মহোদয় বিশিষ্ট শিক্ষাবিদ এবং উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান সহ এই ক্লাবের সদস্যগণ। প্রত্যেকেই আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম সালাম জানাই। আগামীকাল মহরম উৎসব উপলক্ষে সবাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই উৎসব পালন করেন, কারণ আপনারা জানেন যে এটা শোক উৎসব বলে আমরা পালন করি। ঐতিহাসিক কারাবালা ময়দান ইরাকে 680 খ্রিস্টাব্দে সেখানে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই দিনকে শহীদ দিবস হিসাবে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষজন এটা শোক দিবস হিসাবেই পালন করেন। তাই আমরা চাইব যে আগামীকাল সর্বত্রই রামনগর বিধানসভায় যাতে শান্তিপূর্ণভাবে মহরম উৎসব পালিত হয়, তার জন্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই ক্লাব আগামী দিনে আরও বেশি করে জনসেবামূলক কাজ করুক, আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। আজকে নয়, দীর্ঘ 10 বছর ধরে এই কাজ করে আসছি। আমাদের উদ্দেশ্য এইটাই যে আমরা অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়ানোর চেষ্টা করি। যখন যেটা আমাদের সামর্থ্য হয় সেই হিসাবে আমরা প্রতি বছর সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এটা আমাদের কাজ, আমাদের উদ্দেশ্যই এইটাই। আমাদের ক্লাব গঠন করার উদ্দেশ্যই হচ্ছে এটাই যে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আজকে আমরা তুলে দিলাম কিছু মহরমের প্রসাদ হিসাবে, যেটা আমাদের সিন্নি বলে, সিন্নি কিছু অসহায় মানুষের হাতে তুলে দিলাম এবং একটা হুইল চেয়ার আর 6 জন মানুষকে আর্থিক সাহায্য করলাম। ক্যান্সার পেশেন্ট আছে, তাতে অসুস্থতা আছে এবং একজন আই অপারেশনের অন্ধ মানুষ, আই অপারেশনের জন্য আমরা আর্থিক সাহায্য করলাম। চেক খালি দেয়নি, এনারা আজ বিগত 4-5 বছর ধরে যেভাবে সমাজের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, জনমত নির্বিশেষে এদের তুলনা করা যায় না। আমার তো মনে হয় রামনগর থানা কেন, পুরো কাঁথি মহকুমার ভেতরে যত ক্লাব আছে, মানে এদের স্থান সর্বত্র উপরে। তা এখন একটা জিনিস হচ্ছে কি, এদের আমাদের দুর্ভাগ্য, যদি এইরকমভাবে সমস্ত ক্লাব এগিয়ে আসে তাহলে সমাজের যে গরিব তারা যেভাবে উপকৃত হচ্ছে, মনে হয় যে আগামী দিনে এরা আরও যাতে উপরে উঠতে পারে এবং এরা আরও বেশি লোককে দান করতে পারে, এই কামনা করে আমি শেষ করছি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।